সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখব। ডোমেন এবং রেঞ্জ। ডোমেইন অ্যান্ড রেঞ্জ। প্রথমে আমরা ডোমেন কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা শিখব। ডোমেন ধরো একটা ফাংশন দেওয়া আছে আমাদের, ফাংশন অফ এক্স সমান হচ্ছে আমাদের 2x প্লাস 1। তাহলে এই ফাংশনের ডোমেন কিভাবে নির্ণয় করতে হয় আমরা এখন শিখব। আচ্ছা, ডোমেন কোনগুলো হবে এই ফাংশনের জন্য? এই ফাংশনের জন্য ডোমেন হবে আমাদের এক্স এর যে সকল মানের জন্য ফাংশন অফ এক্স এর বাস্তব মান পাওয়া যাবে সেই গুলো হচ্ছে ফাংশন অফ এক্স এর ডোমেন। সেগুলো হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স এর ডোমেন। আমরা একটা জিনিস লক্ষ্য যদি করি, এখানে দেওয়া আছে কি আমাদের ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে কত 2x প্লাস 1। ঠিক আছে, দেখো এখানে আমাদের এক্স এর মান নেগেটিভ অথবা পজিটিভ যে নাম্বারই বসায় না কেন, এই ফাংশনটা কিন্তু কি হয় প্রত্যেকটা মানের জন্য কি সংজ্ঞায়িত হয়। ঠিক আছে, তাহলে এই ফাংশনের ডোমেন কত হবে? রিয়েল নাম্বার আর। ঠিক আছে, ডোমেন হবে এই ফাংশনের জন্য আমাদের রিয়েল নাম্বার আর, কারণ বাস্তব সংখ্যার যতগুলা বাস্তব সংখ্যা আছে আমাদের নেগেটিভ অথবা পজিটিভ প্রত্যেকটা মানের জন্য এই ফাংশনটা কি সংজ্ঞায়িত। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা টাইপের ফাংশন দেখি। ধরো এরকম দেয়া আছে আমাদের ফাংশন অফ এক্স সমান আমাদের এরকম দেয়া আছে, যেরকম 4x প্লাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস হচ্ছে 3। এরকম একটা ফাংশন দেয়া আছে, আমাদের বললো এই ফাংশনের ডোমেন কত। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কোন সংখ্যাকে, ঠিক আছে, কোন সংখ্যাকে ধরো আমরা কোন সংখ্যাকে আমরা যদি 0 দ্বারা ভাগ করি, ঠিক আছে, ধরো এটা এক্স, ধরো এই সংখ্যাটারে আমরা এক্স ধরলাম। হ্যাঁ, এই সংখ্যাটারে যদি আমরা এক্স দ্বারা কি করি, 0 দ্বারা ভাগ করি, 0 দ্বারা ভাগ করি, তাহলে কি ঘটনা ঘটবে? এটা অসংজ্ঞায়িত হবে। হ্যাঁ, আনডিফাইন্ড এটা এটা কি অসংজ্ঞায়িত না? তাহলে আমাদের যে বিষয়টা, এই ফাংশন এক্স এর কোনো মানের জন্য যদি এখানে 0 চলে আসে, তাহলে এই টোটাল ফাংশনটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে, বাস্তব মান পাওয়া সম্ভব হবে না। তাহলে আমরা কি করব, যে 2x মাইনাস 3 এটার মান কখনো কি আমাদের শূন্য হওয়া যাবে না, তাহলে আমরা কি লিখবো কন্ডিশনটা ডোমেনের জন্য? 2x মাইনাস 3 নট ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা কি লিখবো? 2x মাইনাস 3 প্লাস 3 নট ইজ ইকুয়াল টু 2x নট ইজ ইকুয়াল টু 3। অতএব x নট ইজ ইকুয়াল টু কত? 3/2। ঠিক আছে, দেখো x এর মান যদি 3/2 হয়, কি ঘটনা ঘটবে এখানে?
2x মাইনাস 3, তাই না? তাহলে 2 ইন্টু 3/2 মাইনাস হচ্ছে 3, 2 2 কাটা, 3 মাইনাস 3, আলটিমেটলি এখানে কিন্তু 0 চলে আসতেছে। এখানে যদি 0 আসে, 0 দ্বারা কোনো সংখ্যারে ভাগ করলে সেটা কি, তার মানে কি অসংজ্ঞায়িত। তাহলে এই টোটাল ফাংশনটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। যে কারণে আমাদের ডোমেনটা কি হবে এই ফাংশনের জন্য, ডোমেন হবে আমাদের ডোমেন ডিএফ, ডোমেন হবে আমাদের, সরি, রিয়েল নাম্বার আর মাইনাস কত হবে 3/2, ঠিক আছে? তার মানে কি রিয়েল নাম্বার আর থেকে 3/2 এটা বাদ যাবে বাস্তব সংখ্যা থেকে, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা টাইপের ফাংশনের ডোমেন নির্ণয় করা দেখবো এখন। ধরো ফাংশন এরকম দেওয়া আছে, ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে আমাদের রুট ওভার এক্স মাইনাস ওয়ান, একটা ছোট ফাংশন দ্বারাই আমরা তুলনা করি। আচ্ছা, এই ফাংশনটা, আচ্ছা আমরা কি জানি, দেখো এখানে কি এক্স এর সকল মানের জন্য কি এখানে কি বাস্তব মান পাওয়া সম্ভব হবে? অবশ্যই না। কারণ আমরা কি জানি, রুটের ভিতরে যদি আমাদের নেগেটিভ নেগেটিভ কোনো নাম্বার চলে আসে, তখন কিন্তু এটা আর আমাদের কি, নেগেটিভ কোনো নাম্বার যদি চলে আসে, ধরো এখানে এক্স দ্বারা প্রকাশ করতেছি ওই নাম্বারটাকে, নেগেটিভ কোনো নাম্বার চলে আসে, এটা কিন্তু অসংজ্ঞায়িত, এটা কিন্তু আর আমাদের রিয়েল নাম্বারের মধ্যে থাকে না, এটা চলে যায় কিন্তু কমপ্লেক্স নাম্বার। যে আমাদের আমাদের অয়লারের ফর্মুলা আমরা কি পড়ছি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ধরো 0, এক্স স্কোয়ার সমান সমান কত -1, এক্স সমান সমান আমরা পড়ছি না প্লাস মাইনাস রুট ওভার -1 পড়ছি না, যে এইটারে আমরা কি বলতেছি এক্স সমান প্লাস মাইনাস আই, পড়ছি তো, রুট ওভার -1টারে আমরা বলছি আই। আচ্ছা, এটা কমপ্লেক্স নাম্বার, এখানে আমরা আসবো না। আচ্ছা, তাহলে আমাদের বাস্তব মান পাওয়ার জন্য কি হইতে হবে, যে রুটের ভিতর যে অংশটা এটা 0 সমান অথবা 0 অপেক্ষা আমাদের কি হইতে হবে, বড় হইতে হবে। তার মানে কন্ডিশনটা দাঁড়াবে কি, রুট ওভার এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল আর 0। হ্যাঁ, তাহলে উভয় পক্ষ থেকে আমরা এবার লিখতে পারবো 0। তাহলে এটা লেখা যায় -1 + 1 1, তাহলে আমরা এটা কত 1, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন, ঠিক আছে? ডোমেন হওয়ার জন্য আমাদের কি হবে, এটা কি কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি রেঞ্জ নির্ণয় করা শিখবো, ঠিক আছে? রেঞ্জ নির্ণয় করা শিখবো। রেঞ্জ নির্ণয় করে শিখবো। রেঞ্জটা আসলে কি, ধরো ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে আমাদের, ধরো হচ্ছে এক্স প্লাস হচ্ছে 3, রেঞ্জটা কি, যে আমাদের ফাংশন অফ এক্স সমান যে কোনো একটা, আমাদের যে কোনো একটা বলতে কি এখানে ওয়াই ধরে নেব, ধরো ফাংশন অফ এক্স ধরি ধরি ফাংশন অফ এক্স সমান ওয়াই। আচ্ছা, ডোমেনের ক্ষেত্রে আমরা কি করছি, ডোমেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স এর যে সকল মানের জন্য ফাংশন অফ এক্স এর হচ্ছে বাস্তব মান পাওয়া গেছে, সেটাই হচ্ছে, সে সকল মানগুলাই হচ্ছে আমাদের কি ছিল, ডোমেন। আর এখানে কি ঘটনা ঘটবে, ধরো এটার আমরা যদি ক্যালকুলেশন করি, ধরো ওয়াই ইকুয়াল টু ধরো 2x + 3, তাহলে 2x + 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই, 2x ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস 3, অতএব x ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এখানে আমাদের কন্ডিশনটা এরকম, রেঞ্জের জন্য, এখানে আমাদের রেঞ্জ হবে রেঞ্জ রেঞ্জ ঠিক আছে? এখানে আমাদের রেঞ্জের জন্য যে কন্ডিশনটা হবে, ওয়াই এর যে সকল মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া সম্ভব, তারাই হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে? দেখো এখানে ওয়াই এর প্রত্যেকটা মানের জন্য কি এক্স এর বাস্তব মান পাওয়া সম্ভব, তাহলে এখানে আমরা কি রেঞ্জ, ঠিক আছে? বা এখানে আমরা রেঞ্জ ধরো ডি আর দ্বারা প্রকাশ করতেছি, ধরো তাহলে রেঞ্জ কত হবে, রেঞ্জ এখানেও কিন্তু রিয়েল নাম্বার আর হবে, ঠিক আছে? এখানেও রেঞ্জ কিন্তু আমাদের রিয়েল নাম্বার আর হবে। তারপরে
আমাদের যদি অন্য ফাংশন থাকে এরকম, ধরো ফাংশন অফ এক্স সমান ধরো দেওয়া আছে 2x প্লাস 5, ধরো দেওয়া আছে x মাইনাস 1, তখন আমরা একই কন্ডিশনে চলে যাবো যে y ইকুয়াল টু ফাংশন অফ x, y ইকুয়াল টু আমাদের ফাংশন অফ x, তাহলে y ইকুয়াল টু ফাংশন অফ x সমান কত 2x প্লাস 5 x মাইনাস 1, তাহলে xy মাইনাস y ইকুয়াল টু 2x প্লাস 5 xy মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে y প্লাস 5। আমরা যদি x কম, এখানে আমরা কি লিখছি xy মাইনাস y, এটা হচ্ছে আমাদের xy ছিল xy মাইনাস 2x y প্লাস 5, এক্সট্রা কমন নিলাম y মাইনাস কত 2 ইকুয়াল টু y প্লাস 5। অতএব x সমান আমরা কি লিখতে পারবো y প্লাস 5 ডিভাইডেড বাই y মাইনাস 2। এই আগের মতো কন্ডিশন, এটা কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না, y মাইনাস 2 নট ইজ ইকাল টু 0, তাহলে y নট ইজ ইকাল টু আমাদের 0। তাহলে রেঞ্জ ধরো ডি আর দ্বারা প্রকাশ করতেছি, ডি আর সমান কি হবে রিয়েল নাম্বার আর মাইনাস নট ইজ ইকাল টু, সরি এখানে 2 হবে। ঠিক আছে, এইভাবে আমাদের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে।